আমরা সুন্দরবন যাওয়ার রাস্তায় ব্রেকফাস্ট করতেছি ফরিদপুরে। মানে বাসায় খাও যাওয়ার মধ্যে ব্রেকফাস্টে আমাদের 35 বছরের জায়েদ এখানকার পরিচালক ষাট গম্বুজ মসজিদের। ওর মাধ্যমে আমরা ঢুকলাম, ঘুরছি। এটা বাংলাদেশ গভর্নমেন্টের প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে। ওই জায়গায় দেখি তোমাদের তোমার বাড়ি কই? আমরা এখন ষাট গম্বুজ মসজিদ আসছি, আমাদের ক্লাসমেটদের নিয়ে আসছি সবাই। কামরুল, মুক্তাক, কামরুল, নাহিদ, হ্যাঁ ওই নাম জানি কি ওর, আমাদের ওই ছেলে বলে গেছে। জায়েদ, আমাদের বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের পরিচালক জায়েদ, আমাদের ছোট ভাই, 35 ব্যাচের আর্কিওলজি না, এবং টিচার আর্কিওলজির আমাদের টিটিওর সাথে আছে, 8ম ব্যাচ। আমরা সবাই বেড়াতে আসছি। আমরা ষাট গম্বুজ মসজিদ দেখলাম জাহিদের সহযোগিতা, আমাদের সবার পক্ষ থেকে জাহিদকে শুভেচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার তরফ থেকে ভালো। থ্যাংক ইউ। সবাই আমরা 8 ব্যাচের, সবাই 8 ব্যাচে, 8ম আবর্তন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আমাদের শুভেচ্ছা সবার থেকে। আমরা 8 ব্যাচে সবাই আসছি, জাহিদ আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, জাহিদ দেখতে আসছি। জাহিদ না, 2জন দুলাভাই আছেন। না, আমি একাই আছি। থ্যাংক ইউ, অনেক। আসলে এত জুনিয়র আমাদের, আলহামদুলিল্লাহ ভালো জায়গা আছে। থ্যাংক ইউ সবাইকে। একজন কিন্তু 10 ব্যাচে।
সুন্দরবনের গোল পাতার অনেক সুন্দর। এইটা হলো একটা আদিবাসী মানে এখানে বাড়ি করা বাইরে কিন্তু রিসোর্ট না, এটা টয়লেট বড় কুমির, সুন্দরবনী কুমির ওই দেখে একটা কুমিরই নাকি এখানে? না না, এই যে পায়ের ছাপগুলো এগুলো কার বাঘটা কিন্তু হতে পারে। আচ্ছা, এগুলো পায়ের ছাপ কিসের? মানুষের? বাঘ নাই? ধন্যবাদ ভাই। ভাই একটা কুমির দেখতে পারলাম। না না, আমি তোর কোন বেট? এই যে আমি আর কি সুন্দর অবস্থা তো। মুক্তা মুখটা নাহিদ, আসো এদিকে। এইটা ওদের প্রতিবেশীদের জায়গা হলে দেখো ভিউটা কি সুন্দর। রুনু চেয়ার চায়, আসতেছি। দাও, বিছানা দাও। ও 35 বছরে ওর চয়েসে খাইতে খাইতে তারপরে আমি কি করি, ওর চয়েসটা রাখি আর ঘুরে ফিরে আমার চয়েস আমি খাই। আমার চয়েস অন্যরকম। কামাল কি ধরা গেছে? ওই যে আমিন আদর করছে, আমিনের পিস ধরে। কামরুল, তোমার ইয়ে তো দেই দারুণ ইয়ে আসে, তাই একটা ছবি তো তুলে দাও নাই। এইটা সুন্দরবনের একটা ত্রিভুজের ছবি। ডান দিকে যদি আমরা দেখি কি এটা কি গাছ? গোলপাতা, গোলপাতা গাছ। ম্যানগ্রোভ। তারপরে সুন্দরবন। আমরা একটা রিসোর্টে আছি, এদিকে আর একটা খাল বলি, নদী বলি। এইটা আমাদের রিসোর্টটা। আমাকেই দেখছো তোমরা, আমাকেই দেখছো কেন? গোলপাতার বোটানিক্যাল নেম কি? বোটানি কি এখানে আছে দেখো। বোটানি না থাকলেও যারা বেশি বিদ্যান এরা জানে। না তোরটায় পয়সা চাই না, ওই লাল হয়ে থাকে। আন্টিকে ঘুমটা দিতে বলো। মিতা তো সবকিছু দেখলে হবে। আমাদের বাল্যকালের বন্ধুরা সব। ছবিটা কাজে লাগবে, ঘুমটাটা না থাকলে ছবিটা ফেলনা হয়ে যাবে। কিসের থেকে কি এত কামড়ায়? আমরা এই যে এই রাস্তা দিয়ে আমাদের নৌকা নিয়ে যাওয়া প্ল্যান হ্যাঁ, এই বৈঠার নৌকা, কিন্তু পানি ওই যে কি জানি বলে ভাটায় সব চলে গেছে, এগুলো আবার ভরে যাবে।
যে কিসের যে পায়ের ছাপ এগুলো গরু ছাগল না গরু না না গরু না সব হরিণ কুমির এটা আমাদের এই জাহাজে আমরা আসছি ওদিক দিয়ে যাবে এই যে ওই যে শিপ নৌকা বোট নামায় দিয়ে গেছে তখন জোয়ার ছিল তখন ওই যে সব ভরা ছিল পানি এই যে সাদা দেখতে দেখতে ভরা ছিল জঙ্গলের পানি মানিকগঞ্জে বাইতে না পারলে বুঝো আমরা সুন্দরবনের ভিতরে বাঘ আসলে করণীয় কথা না বললে হয় না প্রবেশ কথা বাড়াইও না কামরুল ছবি তুলো আমরা সুন্দরবনের ভিতরে ঢুকতেছি আমাদের প্রথমে আছে কামরুল হাসান তারপরে কামরুল তারপরে স্বপন তারপরে আমি তপু কামাল এবং আমাদের মুক্তা আর আমাদের গাইড হচ্ছে মুন্না মুন্না আমাদের কথা না বলতে বললো খুব জরুরি হলে আসতে বলতে বললো কারণ বন বিভাগ থেকে নিষেধ আছে আবার কিছু বাঘ আছে আওয়াজ শুনে চলে আসতে পারে সেই জন্যে বন্যপ্রাণী না পানি ভরা থাকলে সুবিধা হয় আর কি বাঘটা থাকলে দূরে থাকতো আর কি এমন পট করে ফেলে আমরা এখন স্রোতের দিকে যাচ্ছি সেটাই সুন্দর একটা পাখি ইস ওরা যে মিস করলো যারা আসলো না দেখা যায় বাঘ দেখা যায় ওইখানে যে এইভাবে বললো না বললে একটা আমি একটা ইয়া খাবো সুদানি খাবো বেটা না শরীরে ইন্দালা আমরা আমাদের রিসোর্ট বনবিবির থেকে কুলতলি খাল দিয়ে এগিয়ে যাচ্ছি মুন্নার অনেক অনুরোধ ছিল আমরা যেন কথা না বলি কিন্তু কামালকে সেটা বুঝাইতেই পারতেছি না মুক্তাও তার সাথে যোগ করছে কথা বলবি আমরা কুলতলি খাল দিয়ে যাচ্ছি সুন্দর একটা দৃশ্য একেবারে সুন্দরবনের মাঝে কিন্তু এই যে যারা আসতে পারলো না বা আসলো না অনেক বুজুর্গের মতো কথা বইলা তারা যে কি মিস করলো আমার জীবনের প্রথম আসা এরকম খাল দিয়ে এবং এটাই মনে হয় শেষ কিন্তু যারা আসতে পারলো না তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নাই আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে সাহসী হলো আমাদের কামরুল হাসান তালুক নগরের সন্তান কি মাছ না এগুলো কি চিংড়ি মাছ নাকি এত মাছ এটা কি ভাষা মাছ না ন্যাচারাল না এটা প্রাকৃতিক এবং তোমাদের এই মাছগুলোর দাম কিরকম অনেক মাছ অনেক মাছরাঙা সুন্দর একটা মাছ সুন্দর দেখো মাছ রংটা চলে গেল চলে গেল খালি সেই সেলফি নিজেরটাই তুমি স্বপনেরটা তুলতেছো না রে তোমারে আমি না না সেটা লাগে না মাছগুলো খাই ও শুধু খাওয়ার চিন্তা দেখতে তো মজা লাগতেছে আম ছাড়া আসা উচিত না তুই জানি নাম
ওইখানে নামাই দে আম ছাড়া উচিত না না লাইসেন্স আছে একটা। না এক লাইসেন্স আছে হ্যাঁ আছে সমস্যা পকেটে নাই, লাইসেন্স আছে। লাইসেন্স বাঘ আসলে দেখাই দিব লাইসেন্স। ওদের কাছ থেকে দূরে ছিল।